হ্যালো লাভলি ভিউয়ার্স, মোনাস টাইম স্টোরিতে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। চলে এসেছি আবার একটা ভিডিও নিয়ে। তো আজকে সকালবেলাতে পুজো টুজো করে নিয়েছি। সকালবেলাতে পুজো টুজো করে নিয়েছি মানে কি, তার আগে আমি একটু টিফিন করে নিয়েছি। কালকে হচ্ছে শিবরাত্রি, তাই আজকে পুজো করে শিব ঠাকুরকে একটু পরিষ্কার করতে হবে। আমার এগুলো করতে খুব ভালো লাগে, জানো তো। দেখো আমি পুজো টুজো কেমন করে নিয়েছি, ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি আমার ঠাকুরকে। এই হচ্ছে আমার ভোলেনাথ। কলকাতায় থাকতে আমি এনাকে কিনেছিলাম, তখন আমার খুব পছন্দ হয়েছিল, মানে আমার বরের খুব পছন্দ হয়েছিল। তারপরে আমি দেখি আমারও পছন্দ হয়, তখন আমি নিই। এখানে চলে এসছে, দেখো দেখেছো, কালকে যেহেতু পুজো, ভোলেনাথকেও তো একটু সাজাতে হবে, তাই না? তার আগে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই, একটু দেখতে সুন্দর করে নিই। তো চলো আগে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই, তারপরে আবার আসছি। পরিষ্কার পরিচ্ছন্ন করতে গিয়ে আমার ছেলে আবার উঠে গেছে, তার জন্য আবার অনেকটা দেরিও হয়ে গেল পরিষ্কার করতে। আমার ছেলেকে নিয়ে আবার পরিষ্কার করলাম। এ দেখো পরিষ্কার করার পর এরকম লাগছে দেখতে। তো আমার ছেলে দেখো আমার সঙ্গে পরিষ্কার করেছে। আমি বললাম নম করো, ওই জন্য আবার নম করলো, পরিষ্কার করলো আমার সঙ্গে, নম করলো। মানে বলতে না, ঠাকুরের আশীর্বাদে ও এখন যে ভক্তিটা আছে, বড় হয়ে যেন ভগবানের কাছে প্রার্থনা, ওই জন্য এই ভক্তিটা থেকে যায়। তারপর আমি ওকে বলছি দাঁড়া একটু ভিডিও করে নিই, তো বলছে না না আমি করব করে। দেখো না ফোনটা আমার কাছ থেকে নিয়ে কী করছে। তো দেখো পরিষ্কার হয়ে গেছে আমার। বেলপাতা চাপিয়ে দিয়েছি আমি। তো কালকে হচ্ছে শিবরাত্রি, ওই জন্য আজকে ঠাকুরটাকে পরিষ্কার করে নিলাম। পরে আবার এই যে আমার বেটা বোন কী করছে দেখো, কী করছে ওটা, ও বসে আছে এখন। একটু অন্ধকার অন্ধকার হচ্ছে, কারণ ও উল্টো দিকে আছে বলে। রান্নাটাও করিনি আজকে তেমন কিছু না। এই যে ও এখন সব কাজেই মানে পারদর্শী। ডাল দিচ্ছে কোটোতে, কোটোতে ডাল দিয়ে দেবো, বেগুন ভাজা, মূলো ভাজা, আর তোমার আলু, ভাতে আলু দিয়ে দেবো, আলু সেদ্ধ। তো এই দেখো মূলো ভাজা আমার হয়েই গেছে আগে, আর বেগুন ভাজাটা হচ্ছে। একটু চা খেতে হবে, চা করবো একটু। আর এই যে ভাতটা বসাবো, চালটা ধুয়ে রেখে দিয়েছি। চলো রান্নাটা হয়ে যাক। এই যে রান্না হয়ে গেছে, চলে ছেলেকে নিয়ে বসে গেছি খেতে। ডালটা একটু ছুঁকে নিয়েছি, একটু আলু সেদ্ধ, মূলো ভাজা, বেগুন ভাজা, চাটনি ছিল একটু, আর ডিমটা আমার নয়, আমার ছেলের জন্য নিয়ে বসে গেছি। ছেলেকে খাইয়ে নিয়ে ওকে ঘুম পাড়াবো আবার। তো দুষ্ট হয়েছে জানো না, কথা শুনতে চায় না একদমই, কিন্তু জোর করে ঘুম পাড়াতে হবে। এখন তো অতটা বুঝতে শেখেনি, ঘুম এলে শুধু ঘ্যানের করবে, বাইরে যেতে চাইবে, মানে ঘুমাতে চায় না আর কি, যার জন্য বাইরে যেতে চাইবে। চলো খেয়ে নিই, তারপর আবার আসছি। এই দেখো ছেলেকে ঘুম পাড়ানোর পরে আমার পেয়ারা খেতে খুব মন চাইছিল, তাই একটু পেয়ারা কেটে বিট লবণ ছড়িয়ে নিয়ে বসে গেলাম। আমার ঘুম আসছে না, পেয়ারাটা খেতে খেতে আমি একটু মোবাইল দেখবো। তারপরে চলে এলাম রাতের ডিনারে আজকে দেখো আমাদের বিরিয়ানি আর এগ বিরিয়ানি আর কি, মানে বাড়িতেই করা, বাড়ির তৈরি এটা। তো অনেকেই বলবে যে বিরিয়ানি খাচ্ছ রাত্রে, কালকে শিবরাত্রি, আর কারণ কালকে শিবরাত্রি হলে আজকে যে সংযম সেটা আমরা করি না, এমনি শিবরাত্রির উপোসটা করি। তো এখন বাজে হচ্ছে রাত্রে 11:30, খাওয়া দাওয়া করে আমরা চলে এসেছি। আর ছেলে আমার খেলা করছে মানে ও এখন মোবাইল দেখছে বসে বসে। এবার ওকে নিয়ে শুয়ে পড়বো। আমার বিছানা পরিষ্কার করা হয়ে গেছে। বর তো আসতে পারেনি, আসার কথা ছিল, এলে পরে তো ভালোই হতো খুব। তো কী করবো, কাজে চাপের জন্য আসতে পারেনি। তাছাড়া এখন তো ছুটি নেই না, ছুটি থাকলে পরে হয়তো আবার একদিনের জন্যও আসতো। যাই হোক, এখন আসতে না পেলেও পরে আসবে যখন ছুটি পাবে তখন। আর আমি রেডি হয়ে গেছি রাত্রিবেলাতে শোয়ার জন্য। চুলটাকে একটু বেনুনি করে নিই রাত্রিবেলায়, নাহলে খোপা করে শুতে পারি না, ঘাড়ে খুব ব্যথা করে, যার জন্য বেনুনি করে ফেলে রাখি চুলটাকে। ডগটা কেমন সরু হয়ে গেছে দেখেছো, একটু কাটতে হবে নিচেটা, জানো তো, কিন্তু কাটবো করে কাটাই হচ্ছে না। যাই হোক, আজকে আসি, টাটা, বাই বাই।